দুই ঠ্যাং ছড়াইয়া মাঝে দিল ভরিয়া আপন কাজ করিয়া পরে দেয় ছাড়িয়া। বলো কি? রিপিট। দুইটা ঠ্যাং ছড়ায় দেয়, মাঝে কিছু একটা দেয়, তারপরে সে কাজটা শেষ হওয়ার পর ছেড়ে দেয়। জাতি দ্বারা সুপারি জাতি? হ্যাঁ, অনেক এটা আমার জীবনও পারতাম না। হ্যাঁ। এক বছর পর দেখলাম, হ্যাঁ, এক বছর পর দেখলাম, তারপর ধরলাম, এক বছর পর দেখলাম, তারপর ধরলাম, ভালো লাগলো একটু টিপলাম। এই মা গো, ভালো লাগলো একটু এক বছর শেষ করতে দাও। এক বছর পর দেখলাম, তারপর ধরলাম, ভালো লাগলো একটু টিপলাম, নরম লাগলো, তারপর একটু চুষে দিলাম, মজা লাগলো। ইস ইসকি মানে কিছু না, মানে আমি বলতে চাই এটা কি কদু? কদু কি জিনিস? যেরকম না, লাউ কেন হবে? মানে বুঝি না, আরেকবার একটু কোশ্চেনটা করবা। এক বছর পর দেখলাম, তারপর ধরলাম, ভালো লাগলো একটু টিপলাম, নরম লাগলো, তারপর একটু চুষে দিলাম, মজা লাগলো। আম? হ্যাঁ। ও আচ্ছা। হে গাইস, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা দেখব টক শো নামের কিছু আবালদের করা অনুষ্ঠান, যেখানে বিভিন্ন সেলিব্রিটিদের নিয়ে এসে বিভিন্ন নটি নটি দাদা কিংবা প্রশ্ন জিজ্ঞাসা করা হয়, যেগুলো দেখে তুমি যে মানে একটা ভালো জিনিস শিখবে, কিংবা তুমি যে সময় দিয়ে একটা জিনিস দেখতেছো সেই সময়টা তোমার বৃথা যাবে। বাই চান্স হেডফোন ছাড়া তুমি যদি তোমার পরিবারের সামনে যদি ভিডিওটি প্লে করো, তাহলে মান সম্মান তাদের না, মান সম্মান উল্টা তোমারই যাবে। সো ভিডিওটি শুরু করা যাক। দুই ঠ্যাং ছড়াইয়া মাঝে দিল ভরিয়া আপন কাজ করিয়া পরে দেয় ছাড়িয়া। বলো কি? মানে শাল, আর এটা কেমন প্রশ্ন ভাই? দুই ঠ্যাং ছড়াইয়া মাঝে দিল বরিয়া আপন কাজ করিয়া পারে দেয় ছাড়িয়ে, মানে এমন নোংরা প্রশ্ন করছে, গেস্ট কি উত্তর দিবে সেটা চিন্তা করে সে দিশেহারা। দুইটা ঠ্যাং ছড়ায় দেয়, মাঝে কিছু একটা দেয়, তারপরে সে কাজটা শেষ হওয়ার পর ছেড়ে দেয়। জাতি দ্বারা সুপারি। জাতি? হ্যাঁ, অনেক এটা আমার জীবনও পারতাম না। হ্যাঁ। দেখো বোন, এটা তুমি কেন, আমি সহ আমার বাপদাদার 14 গোষ্ঠীর মধ্যে কেউ এই প্রশ্নের উত্তর দিতে পারবে বলে আমার মনে হয় না। এখন সেম প্রশ্ন যদি কোনো ক্লাস 6-এর নটি বাচ্চাকে জিজ্ঞেস করা হয়, সে উত্তর দিবে সেক্স করা, কারণ এই প্রশ্নের উত্তরটা এরকম হওয়ার কথা ছিল। এত ঘুরে ফেসে বলার কোনো কারণ নেই। কোন রানী পুরুষও হয়? রানী পুরুষ হয়? লাস্টে কোনো পুরুষের জাতি না তাইলে। আরে শালার, এ রানের কি নুনু আছে নাকি? রানী পুরুষ হইতে যাবে কেন? এটা তো স্ত্রীবোধক শব্দ। এই রানী পুরুষও হয়। অত্যাব্বা মাগ না, আমার দ্বারা হইবে না ভাই, উল্টা পাল্টা চিন্তা ভাবনা বাদ দাও। এর উত্তরটা শিমেল হবে না, এর উত্তর হবে কেরানি। বাসর রাত করার জন্য প্রথম কোন কাজটি করতে হয়? বিয়ে করতে হয়। ধরেন বিয়ে করে ফেলেছেন, তারপর কি করতে হয়? বিয়ে করার পরে বাসর করার জন্য বাসর ঘর সাজাতে হয়। ধরে সাজিয়ে ফেলেছেন, এখন রাতটা এসে গেছে, রাতে রুমে যেতে হয়। ধরো রুমেও চলে গেছেন। রুমে আছি নাকি এটা বলেন? রুমে আছেন, রুমে আছি। মাত্র আমাদের স্টুডিওতে হিন্টটা হয়ে গেছে। দাঁড়ান, দরজা খুলতে হয়? দরজা বন্ধ করতে হয়, খুলে করবেন না, দরজা খুলে ঢুকতে হবে নাকি? আমি দরজা না খুলে বন্ধ করবো কিভাবে? মানে কি যুগ আসলো ভাই, একটা মেয়ে আসছে একটা অ্যাডাল্ট পোলাকে বাসরঘর সম্পর্কে জ্ঞান দিতে। শালা, এটাকে ধাঁধা নাকি পর্নহাব? কিন্তু এই ভিডিওর ক্লিপটা যখন আরশ খান বাসায় গিয়ে দেখবে, সে মনে মনে ভাববে, আরে কারে খেলা শিখান? আমাকে খেলা শিখাবেন? আমরা তো অনেক ছোটবেলার খেলোয়াড় রে ভাই। দরজা খুলতে হয়? দরজা বন্ধ করতে হয়, খুলে করবেন না, দরজা খুলে ঢুকতে হবে নাকি? বাসর ঘরে গিয়ে দরজা বন্ধ করতে হয় নাকি বন্ধ করতে হয় না, সেটা আমরা সকলে জানি। লিঙ্ক একবার ভাইরাল যার হয়েছে সে বুঝে কত দানে কত আটা। এই বাবা, আবার সত্যি বলে ফেললাম না তো? মেয়েদের কোন কাজটা পেছন থেকে সামনে করলে বেশি খুশি হয়? বাহ, মানে কি নোংরা প্রশ্ন ভাই! মানুষ ভিউজ পাওয়ার জন্য কতটা নিচে নামতে পারে ভাই। তোদের যেহেতু এত ভিউজ পাওয়ার শখ, তাহলে গুগলে গিয়ে একটা পর্ন ওয়েবসাইট খুল, ভালো ভিউজ পাবি। ইয়াং ফলাফল একটু বাথরুমে যাবে, ফিল নিবে। এমন প্রশ্ন করেছেন, আপনার দিকে তাকাতে পারতেছি না আমি। মানে আমার একটু নেগেটিভ দিকে মন না, চলে এটা যায় খুব তো। positive আমি জানি, একটা। কিন্তু আমারটা আমি একটু নেগেটিভ মাইন্ডের লোক। আমি আচ্ছা। সামনের থেকে পেছনে, পেছন থেকে সামনে। না মানে এখন এখানে আমি একটা কথা বলি, সেম প্রশ্ন যদি কোনো একটা সরল পোলাকে করা হয়, সে উত্তর দিবে মেয়েদের পিছন থেকে সামনে করলে বেশি মজা পায়, মানে প্রশংসা। আর আমার মতো নটি পোলা যারা আছে তারা বলবে মেয়েদের সামনে থেকে পিছনে করলে বেশি মজা পায়, মানে প্রশংসা। তো যাই হোক, এখন আসা যাক কিছু পার্সোনাল অ্যাটাক নিয়ে। তোমাদের একটা লিংক ভাইরাল হয়েছিল, তোমরা নিজেরা ইচ্ছে করে করেছিল এমন কিছু? কেন ভাইরাল হয়েছিল? কে ভাইরাল করেছিল? মানে তোর এত কাজ কি? হ্যাঁ, তোর এত কি কাজ একটা গেস্টকে স্টুডিওতে নিয়ে এসে ইচ্ছে মতো তাকে পার্সোনাল অ্যাটাক করার? ও কার সাথে কি করলো নাকি কি করে না, তার লিঙ্ক ভাইরাল হয়েছে নাকি হয় না, তোর তো জানার কাজ কি? হ্যাঁ, এখন অনেকে বলবো যে তুমি কেন জান্নাত তোহার হয়ে এত দালালি করতেছ। এখানে একটা কথা বলি, কোনো এক মনীষী বলেছিলেন, মানুষের পাপের যদি গন্ধ থাকতো তাহলে একে অপরের পাশে বসতো না। আরে ঠিকঠাক ভাবে লিঙ্ক ভাইরাল হলে আমরা যে এক একটা কি পাপির দল সেটা আমাদের
সৃষ্টিকর্তা আর আমাদের পার্সোনাল মোবাইলে জানে। ইচ্ছা করে ইজ্জত বিক্রি করে কেউ ভাইরাল হতে চায় না, এটা আমরা ক্লিয়ার করছি অডিয়েন্সের কাছে যে এটা আমাদের একটা মিস্টেক ছিল। কিভাবে কি হয় এটা সবাই জানে, তো নতুন করে আমি এসব নিয়ে আর কথা বলতে চাই না। আর এটা তোমাকে বলতেছি, আমি এসব নিয়ে কথা বলবো না, তো এইসব কোয়েশ্চেন কইরো না। একটা ভিডিও ভাইরাল হয়েছিল তোমাদের, মধ্যরাতে একজন আরেকজনের বাসায় যাও। আমরা তো বাসায় যাই না, বাসায় যাও না, কোথায় যাও? আমরা তো বাইরে যেতাম। বাইরে যাও? হ্যাঁ। বাইরে কোথায়? বাসায় কিভাবে যাবো আমরা একজনের বাসায়? মধ্যরাতে দুইটা অ্যাডাল্ট বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কোথায় যাবে না যাবে তোরা তো জিজ্ঞেস করার কাজ কি? তোরা তো জানার শখ কেন? যেতেই পারো, তোমাদের ফ্যামিলি তো জানে। আমি জানতো না তো তখন। তখন জানতো না, এখন জানে, এখন বাসায় যাও। মানে এগুলো না ওপেন আপ হওয়ার পরে সবাই জানছে যে হ্যাঁ আমরা রিলেশনটা কন্টিনিউ করতেছি। সবাই ভাবতো যে আমাদের রিলেশনটা নাই। ওকে, এটাই। এখন বাসায় যাওয়া হয় না, এখনো বাসায় যাওয়া হয় না, বাসায় যাওয়া এরকম হয় না। বাট হ্যাঁ সবার সাথে পরিচয় আছে। সবার সাথে পরিচয় আছে। আপনার বয়স এখানে আসছে 36 বছর 4 মাস 29 দিন। সত্য? কাছাকাছি কাছাকাছি সত্য। ওকে, কাছাকাছি সত্য বলতে একটু বেশি আপনার। কাছাকাছি মানে কাছাকাছি, আপনি অ্যাপ্রক্সিমেট ওকে, অ্যাপ্রক্সিমেট ধরলাম। সো আমি ধরে নিলাম আপনার বয়স হচ্ছে 36, যেহেতু এখানে দেখাচ্ছে 40 ধরে নিলাম। ধরে নিতে পারেন। Okay. আপনি যেটা ধরে নেন আমার কোনো প্রবলেম তাহলে এখন মামুনের বয়সটা আমরা দেখি গুগলে আমরা পাই কিনা। সেখানে তার বয়স আসছে 19 বছর। না, ও এত টিনেজার না। এতটা টিনেজার না, তাহলে কত? এতটা টিনেজার না, যেটা বলছেন শকিং যে সে 19 বছর। লাইলার বয়স 40 নাকি 50, মামুনের বয়স 19 নাকি 29, সেটা তো দেখার বিষয় তোর না। ওদের ভালো লাগছে, ওরা বিয়ে করছে। মানুষের যে কাউকে ভালো লেগে যেতে পারে এটা তার পার্সোনাল ব্যাপার। বয়স, টাকা পয়সা এটা কোনো ফ্যাক্ট না, মনের মিলনটা হচ্ছে আসল কথা। তুমি গুগলে লাস্ট কি লিখে সার্চ করেছো? গুগলে তো ওরকম ঢোকা হয় না, আমি দেখি। না, ফোন ধরা যাবে না, এখানে অনেক ইটি আছে তো। কি আছে? না, আমার ইন্টারেস্ট এটা পার্সোনাল কিছু আসলে এটা দেখানো যায় না, আর ফোনটাও সবার পার্সোনাল, সো আমি চাই না এখন আমার ফোনটা। বললাম যে গুগলে কি আছে না। তুমি দেখো ভাই, মেয়েরা হয়তো গুগলে কি সার্চ করে সেটা আমি জানি না, কিন্তু ছেলেরা যে এক একটা কি সেটা আমি খুব ভালো করে জানি। আর যে ছেলে গুগল এগুলো কোনোদিন সার্চ করে না সে হয়তো ছেলে না, সে হয়তো কচি খোকা দুধু খায়। আমার জানা মতে পৃথিবীর এমন কোনো ছেলে নাই যে জীবনে একবার গুগলে সার্চ করে না কিংবা এই সম্পর্কে কিছু জানে না। আর ভাই বুকে হাত রেখে বলো তো সত্যি কথাটা, যে গুগলে তুমি এগুলো কোনোদিনও সার্চ করো নাই কিংবা একবারও তোমার ইচ্ছে হয় নাই। মেয়েটা গুগলে নেক্সট কি সার্চ করলো সেটা তোর তো জানার কাজ কি? হ্যাঁ, মেয়েটাকে তোকে একবার বলেছে আপনি গুগলে কি সার্চ করছেন সেটা আমাকে দেখান। গুগলে তথ্য অনুসারে পৃথিবীর 75% ছেলে ডেইলি এগুলো সার্চ করে, কিন্তু মেয়েরা 30% সার্চ করে। ভাই সেও তো মেয়ে নাকি, তারও তো একটু মন চায় মাঝে মধ্যে একটু দেখতে। কি আছে? তুমি ফোন দেখানো যাবে না, আমি বুঝলাম না যে গুগলে লাস্ট কি লিখে সার্চ করেছো, তুমি সাথে সাথে ফোন পার্সোনাল জিনিস দেখানো যাবে না, না, দেখানো আসলে দেখানো যাবে না। তুমি গুগলে লাস্ট কি লিখে আসলে সার্চ দেখা যাবে করেছো? না, এটা দেখা যাবে না। আরে তুমি বলো। না, আমি বলবো না। কি লিখে সার্চ করেছো যে বলবা এটা না? আমি বলবো না, এটা আমি বলবো না, যাই হোক এটা আমি বলবো না। ও আচ্ছা, আমরা বুঝে গেছি তুমি ও তাই? হ্যাঁ, তুমি তো খুব গুগলে talented, লাস্ট তুমি বুঝতে পারো। কি লিখে সার্চ দিয়েছো। হ্যাঁ, তুমি তো একদম সবকিছু জানো, তুমি খোদা হয়ে গেছো। কে গুগলে কি সার্চ করছে নাকি কি সার্চ করে নাই সব খবর তুমি রাখো। আর ভাই সোরের খবর রাখে, ডাকাতে খবর রাখে, ফর্ন হাব সার্চকারী খবর রাখে। এখন দেখা যাক ওদের ভিউয়ার্সদের কিছু কমেন্টস এবং মতামত, এগুলো বেহায়াপনা ছাড়া আর কিছুই না। আল্লাহ হেদায়েত দান করুক। এই অনুষ্ঠানটি বয়কট করা উচিত, এই অনুষ্ঠানটা বয়কট করতে চাই ইনশাল্লাহ। এই প্রশ্ন ছেলেদের সামনাসামনি করবেন না প্লিজ। এই জন্য বাংলাদেশ এখনো এতটা পিছনে। উপস্থাপিকাকে একটা থাপ্পড় দিলে ভালো হইতো, আপু একটু লুচ্চা টাইপের। এদের জন্য সমাজটা নষ্ট হচ্ছে। ছেলেদের ধন দাঁড়িয়ে থাকে আর মেয়েদের দুধু ঝুলে থাকে, বুঝলে? এ ভুল উত্তর দিয়েছে। মেয়ে লজ্জাহীন না হলে এসব প্রশ্ন করার আগে তার লজ্জা লাগতো। এই অনুষ্ঠানটা বন্ধ করা হোক, তীব্র নিন্দা জানাচ্ছি। এটা খুবই অদ্ভুত যে একজন উপস্থাপিকা তার ব্যাগে কি আছে সেটা জানতে চাইবে। এই মেয়েটাকে জনিদের কাছে পাঠানো হোক। এইসব খারাপ অনুষ্ঠান বন্ধ করা উচিত। আমি নিশ্চিত এই বেডিরা জনি ভাইয়ের ভক্ত। এগুলো কি প্রশ্ন, যতই পজিটিভ হোক না কেন নেগেটিভ সব আগে ভাববে, এটাই স্বাভাবিক। এই অনুষ্ঠানের বিরুদ্ধে মামলা করা উচিত। আপনাকে অ্যালেক্স স্টারের মতো লাগে। প্রশ্নগুলো উত্তর যতই ভালো হোক না কেন, শুনতে যেটা খারাপ লাগে সেটা বলতে লজ্জা লাগে না। একটা মেয়ে হয় এমন সব প্রশ্ন, হাই রে বাংলাদেশ। হট মানে কোন হট, এটা ইফিক্স ছিল। আমি প্রধানমন্ত্রী হলে এদেরকে আগে বিদায় করতাম, অতিরিক্ত স্মার্ট। সো আজ এই পর্যন্ত। ভিডিওটা কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। এরপর কোন ক্যাটাগরির উপর ভিডিও চাও সেটাও জানাবে। ভালো থাকো, সুস্থ থাকো। টেল দেন টেক কেয়ার অ্যান্ড আল্লাহ হাফেজ।